বিদেশে কর্মসংস্থান মূলত মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর নির্ভরশীল। আর এর মধ্যে সব থেকে বেশি কর্মী যান সৌদি আরবে। কিন্তু ইরান যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ ফ্লাইটগুলো বাতিল হয়ে যাচ্ছে। প্রবাসীরা ঝুঁকিতে আছেন। এর মধ্যে যারা যুদ্ধের আগে দেশে ছুটিতে আসছেন তারা অনিশ্চয়তার ভিতরে পড়েছেন। এখন পর্যন্ত তারা যেতে পারবে কিনা, তাদের কর্মসংস্থানে যোগ দিতে পারবে কিনা, তারা অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। আর অনেক নতুন কর্মী যেতে পারছে না। সবকিছু মিলিয়ে বিদেশের কর্মসংস্থান এখন ঝুঁকিতে। যুদ্ধের কারণে গত বছরের তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ থেকে কর্মী যাওয়া কমেছে প্রায় 50%। বিএমএটির তথ্য বলছে কর্মী পাঠানোর তালিকায় 168টি দেশের নাম থাকলেও গত বছরে মাত্র 141টি দেশে বাংলাদেশ থেকে কর্মী গিয়েছেন। এর মধ্যে 90% কর্মী গিয়েছেন মাত্র 5টি দেশে, আর 13টি দেশে গিয়েছেন মাত্র একজন কর্মী করে। আর 34টি দেশে মাত্র 2 থেকে 10 জন করে কর্মী গিয়েছেন। 2025 সালে 11,30,000 কর্মী গিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে। এর মধ্যে 70% কর্মী গিয়েছেন সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের দেশগুলির যুদ্ধের কারণে যেসব প্রবাসীরা ছুটিতে এসেছেন তাদের কর্মসংস্থান নিয়ে তারা এখন ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে। কিছু কিছু ফ্লাইট সৌদি আরবে চালু থাকায় অনেক প্রবাসীরা যেতে পারছেন, আবার অনেক প্রবাসীরা ভয়ে যেতে চাচ্ছে না। তৃণমূল অভিবাসীদের সংগঠনের চেয়ারম্যান শরীফুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রায় 45 থেকে 50 লাখ কর্মী কর্মরত অবস্থায় আছেন। তাদের কি হবে, চাকরি থাকবে কিনা, এসব কথা চিন্তা করতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে মধ্যপ্রাচ্যের যেসব প্রবাসীরা কর্মরত অবস্থায় আছেন তাদের উপর চরম দুর্যোগ নেমে আসবে। যারা টাকা দিয়েও যেতে পারছে না তাদের তথ্য ভান্ডার সরকারের কাছে সংরক্ষিত থাকবে, যাতে তারা পরবর্তীতে যেতে পারে।